আজকে সরকারের ইনকাম ট্যাক্সের নতুন নিয়ম হচ্ছে 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম কোনো ট্যাক্স লাগবে না। তাহলে আপনি আপনার টাকাগুলো এতদিন যে ট্যাক্স প্ল্যানিং করে এসছেন এবং সেখানে ইন্টারেস্ট অনেক কম আপনারা দেখেছেন, তাহলে কি করবেন? নতুন ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে কি ভাববেন? সেখানে কি ফার্দার ইনভেস্টমেন্ট করে যাবেন, না নতুন ইনভেস্টমেন্টকে স্বাগত জানাবেন? আপনি দেখুন, আপনার এই ইনভেস্টমেন্ট এখানে এখানে আছে, সেখানে আপনারা নিজেরা জানেন তথাকথিত যেগুলো ইনকাম ট্যাক্সের ছাড় যেসব ইনভেস্টমেন্টগুলো আছে, মানে লিকুইড ইনভেস্টমেন্ট, নট রিয়েল এস্টেট, সেখানে রিটার্ন কি হচ্ছে। আজ তো ইনকাম ট্যাক্স উঠে গেছে, 12 লাখ পর্যন্ত লাগবে না। তাহলে আপনার ইনভেস্টমেন্ট জার্নিটা একটু নতুন করে যদি এই ইনস্ট্রুমেন্টে ভাবেন, তাহলে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিংও অত্যন্ত সুখের হবে। দেখুন, এটা এই যে আপনারা আমাকে অনেকে বলেন তখন টাকার ভ্যালু কি হবে, একদম ঠিক কথা, যে ইনফ্লেশনকে বিট না করতে পারলে আপনার রিটায়ারমেন্ট কালে আপনারই কষ্ট, জিনিসপত্রের দাম যা বাড়ছে। তাহলে দেখুন, এই এক্সাম্পলটা দেখাচ্ছি। ধরুন, অনেকে 5,000 টাকা রেকারিং করে কোনো কনভেনশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট করেন, কোনো পেনশন পলিসিতে রাখেন। আমি সবাইকার রিটার্ন আপনারা জানেন, আমি সবাইকে 5,000 টাকা দিয়ে রাখছি। মিউচুয়াল ফান্ডের রিটার্ন বেশি হলেই সবাই প্রশ্ন করে ও তখনকার ভ্যালু কত। বাকি ইনস্ট্রুমেন্টগুলো তখনকার ভ্যালু দেখুন। তাহলে পোস্ট অফিসে ধরুন আমি দিলাম, সে 7%ই রিটার্ন ধরলাম। কনভেনশনাল লাইফ ইন্স্যুরেন্সে 7%ই ধরলাম। এনপিএস 10%, পেনশন পলিসি 8%, মিউচুয়াল ফান্ড আমি 15% রিটার্ন বলছি না, অ্যাভারেজ রিটার্ন। বিভিন্ন ইয়ারে বিভিন্ন পারফরমেন্সের উপরে ভালো ফান্ড, মানে ভালো পরামর্শদাতার পরামর্শ নিয়ে যদি ভালো ফান্ড নিড, আপনার নিড অনুযায়ী যদি করতে পারেন, আপনার রিটার্ন দেখা যাচ্ছে 10 ইয়ার্স অ্যান্ড অ্যাভাব মোটামুটি ভালো ভালো ফান্ড স্কিম বা ফান্ড হাউস 15%-এর উপর রিটার্ন দিয়েছে। তাহলে আপনি নেবেন না নেবেন না? তাহলে 15%ই ধরি, আমি অ্যাভারেজ ধরছি, কোনো বছর বেশি, কোনো বছর মাইনাস, কোনো বছর কম, নট এভরি ইয়ার রিটার্ন, যেটা আপনারা ভুল করছেন বুঝতে। আমি সবাইকে সে 25 বছরই দিলাম, 5,000 করে সবাই প্রত্যেক মাসে পোস্ট অফিসে রেকারিং করেন আপনারা, আমি 7% ধরে নিলাম 25 বছর। যদি ইনফ্লেশন হয় 7%, ভ্যালু দাঁড়াচ্ছে 40 লাখ। সবাই 40 লাখ, এনপিএসে 94 লাখ, পেনশনে 47 লাখ, আর মিউচুয়াল ফান্ডে যেহেতু রিটার্ন সবার থেকে বেশি ধরছি, যেখানে রিস্ক আছে জেনেও, জানলে রিস্ক নেই, না জানলে রিস্ক, 1,64 লাখ। তাহলে সবাই রিটার্ন দিয়েছি, সবার ফিউচার ভ্যালু কত? যেটা পোস্ট অফিসের থেকে পাচ্ছি 25 বছর পর, তার ভ্যালু হয়ে যাচ্ছে ইনফ্লেশনে 7,50,000। ইন্স্যুরেন্সেরও তাই 7,50,000, কারণ 15 লাখ টাকা দিয়েছি, বাট ইনফ্লেশন এতটা হাই, আমার ভ্যালু দাঁড়িয়ে যাচ্ছে এরকম। তাহলে আমার রিটার্নের লাভ কি? এনপিএসে 17 লাখ, পেনশনে 8 লাখ 81,000, মিউচুয়াল ফান্ডে 30 লাখ 25,000। সো ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টের রিটার্নেও মিউচুয়াল ফান্ড অনেক এগিয়ে।